জানো আজকে আমার মারে আমি অনেক ফাঁকি দিয়ে তোমার কাছে চলে আসছি। আজকে আমার অনেক সময় দিবা, অনেক আজকে ছুটাইয়া প্রেম করবো, বুঝতে পারছো? আমার আমার হাতে তো সময়ই নাই, তোমার সময় দেবো মানে? এত সময় তো আমার কাছে নাই। এই গাছের নিচে আমি সময় দেবো তোমারে? এই মানে কি, তুই আমার সময় দিবি আবার অন্যের জন্য সময় দিবি, সমস্যাটা কি? তো তুই কি চাস? আমি কি চাই মানে, আমাদের মতো ইয়াং পোলাপানের ওই 2-3টা ছাড়া হয় না। তোমার একটারে নিয়ে আমি কইরা থাকবো? আরে পাগল, তুমি বুঝো না? তোমার লগে তো আমি প্রেম করি, আর যে 2টার লগে আমি দেই সময় দিতেছি, ওগুলা টাইম পাচ্ছে। তুমি টাইম পাচ্ছে বুঝতেছো না? আমি না বুঝতাছি না, আমার সবকিছু মাথার উপরে যাইতাছে। আমি চাই না, আমি মানিও না, ঠিক আছে? আমি চাই শুধু তোমারে আমার একান্ত ভাবে, আমি 1% তোমার কারোর কাছে শেয়ার করতে চাই। আমার এক কথা চাস? এখন তুমি যদি আমাকে একান্ত... না, চুপ, একদম চুপ, আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই শুধু আমার। তাই কি কমো পাগল, কি বুঝামো বলো? না বুঝা, আমি বুঝবো না। না তুমি বুঝো একটু, আমার না, আমার একদম সিচুয়েশনটা চুপ, বুঝো। আমি শুনতে চাই না। তাহলে তুমি কি এখানে এই যে প্রেম করতে আইছো না ঝগড়া করতে আইছো? ঝগড়া শুরুটা কে করছে? আমি তো চাইছি তোমার সাথে প্রেম করতে। আরে একটা মাইয়া ফোন দিতেই পারে আমারে, ঠিক আছে? তো তুমি এই দিয়া আবার কইছো মারে ফাঁকি দিয়ে আইতাছি, এমুকরে ফাঁকি দিয়ে আমি আইছি। তো যাই করি চেষ্টা তো করি তোমার সাথে দেখা করার জন্য, চেষ্টা করি না? তোমার চেষ্টাতে আমার হইতাছে না। আমি এমন একটা সুন্দর একটা হায় হায়, আমার মাইয়া প্রেম করতে আসো। হায় হায়, এক ছেড়ার লাগে দিব ইয়া আছে মাইয়া রে, মাইয়া বড় হয়ে গেছে। খারাপ আইতে আসি, তোমরা প্রেম করতে আসি? শুয়ারের বাচ্চারা তোমরা ধরতে আসি। কি রে সেমনি, তুই এখানে বইয়ে রয়েছ, ওই বেরিয়ে সেরকম লাগে তোরে? আমি খুঁজতে খুঁজতে দেশটারে আমি খাইয়ে লাইছি, পাই না। মা তুমি কোন বাড়ি? না, আমরা দুজন ভালোবাসি। ও, আমি তো একজনের ভালোবাসছিলাম। কি কও মা, তুমিও ভালোবাসতা? এটা সম্ভব? কোন, কার সাথে? কে তুই জানোস না তোর বাপের ভালোবাসি আমি বিয়ে করছি? হ্যালো, হ্যাঁ জাহাঙ্গীর, কই রে তুই? হ্যালো, হ্যাঁ দোস্ত, তুই না বলছিলি আমার গার্লফ্রেন্ডে দেখবি? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই যে নদীর পাড়ে আছিলাম গাছের নিচে। হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড তোর লগে আয় নদীর পাড়ে এটা আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে আসছি। আয়, লই আয় দেই। আর আমার হাফ প্যান্ট আমার লগেই আছে। আচ্ছা থাক, আমি আসতেছি। আয় আমারটাও দেখে যা। আয় তাড়াতাড়ি আয়, হ্যাঁ দাঁড়া। গাছের নিচে আছি। আরে দোস্ত জাহাঙ্গীর, কি অবস্থা? এই দেখ, আমি তো আমার গার্লফ্রেন্ডে লাগাই নিয়ে বসছি, তো দেখাই নিয়ে আসছি। দেখ। ভাগাই লই আইছস মানে? হ্যাঁ, তুই না আমার দেখাইতে লই এলি, তুই আনো আবার কোন কথা কইতাছ? কোন বিপদে আলাস আল্লাহ জানে। হ্যাঁ দোস্ত, আমি তখন বাগায় লই আইছি, তুই আমার বাসা। আমি অনেক বিপদে আছি, কি করবি তোর? আর কর, তুই কি করবি আমি জানি না। যে অবস্থা দেখতাছি, তুমি ডাক্তারের ব্যবস্থা করো। কি করবো করো। আরে তুমি আমার ব্যবস্থা করতে কইতাছ, কি ব্যবস্থাটা করবো? এই যে এই জায়গাটার ভিতরে আমার তো মান সম্মান নিয়ে টানাটানি। এখন ওই যে ছেড়ে দিয়ে যাই হইছে না, এখন কিছু তো আচ্ছা করতে দেখতাছি, হইবে। আমি এই ব্যাপারটা দেখতাছি। তারপর আমার এলাকার বন্ধু বান্ধব ফোন দিতে আচ্ছা, হইব, তুমি দেখো। ঠিক আছে? হ্যাঁ করি। বুঝছেন আলম ভাই, দেশে যা পরিস্থিতি শুরু হয়েছে রে ভাই, রাস্তা দিয়ে চলার মতো কোনো সিস্টেম নাই, বুঝছেন ভাই? অনেক খারাপ পরিস্থিতি। আর পরিস্থিতি খারাপ কি এখনকার যে পোলাপানি যা অবস্থা রাস্তাঘাটে করে, বুঝছেন না? আমরা মাথা নিচু করে আদি, ওরা কোনো লজ্জা শরম বলতে নাই, জানে? কিচ্ছুই নাই ভাই। আর এই যে স্কুলের যে পোলাপানি গুলো আইয়ে, এক একটা দেখি জোড়ায় হ্যাঁ ভাই, আর পরে দিকেও কি কমু, আমগো বাড়ি একটা আছে মাইয়া, পরে স্কুল ছুটি হয় 4টা বাজে, ওই বাসায় ফিরে 5টা 6টা বাজে বাসায় ফিরে। এটা যাই তো কই যায়? কি করে, বুঝছেন? এটা ব্যবস্থা নিতে হবে ভাই। এখন যে বাইরে যুগ গেছে পাইল যে,
হ্যাঁ। বুঝছে এখন কি করার এখন আমরা মুরব্বীরা এখন মাথা নিচু করে থাকতে হইব হ্যাঁ। কিচ্ছু করার নাই কিচ্ছু করার নেই। এই অবস্থা স্বাধীন কর। আচ্ছা আমার বান্ধবী যে আমার বসায় দিয়ে গেল, কই গেল? আচ্ছা দেখি বড় ভাইদের বিচারটা দিয়ে। আপনি মেরে খুঁজতে ওর মায়ের পাঠাইলাম, ওর মাইয়া নাই। দেশের যে পরিস্থিতি, যে অবস্থা, সন্ধ্যা হয়ে গেল এখনো মাইয়া নাই। না এইভাবে তো আর চলতো না। যাই বড় ভাইদের কাছে যাই। তো গরমটা বেশি করছে না। এই শরীর দেখতো কে জানি ডাকে, আর দরজা কি ভাঙে লাগবো নি? বলছি দেখতো না। ঠিক আছে বড় ভাই, দেখতেছি। কে তুমি? আচ্ছা আমি পপি। ভাইয়া এটা কি জনি ভাইয়ের বাসা? জি বড় ভাই ধনির বাসা, আসেন। বড় ভাই, হ্যাঁ মেয়েটা কি কইতেছে শুনেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওখানে বসেন। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। বড় ভাই আমি তো সকাল থেকে মানে বান্ধবীদের খুঁজে পাইতেছি না। আপনার তো অনেক নাম ডাক, আপনি দেখেন আপনার পোলাপান বিয়া খুঁজে পান কিনা। আমি তো অনেক সারা বাসায় যেতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, যে ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ বসেন। বড় ভাই, হ্যাঁ বলো। আমার মেয়ে সহ একটা ছেলে সহ বলে আপনার পোলাপানটা বাইরে রাখছে। যদি আমার মেয়েটা একটু হেল্প করতেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বসো বসো, এখানে বসো। হ্যাঁ মন্ত্রী, আপনার নাম কি? জি বড় ভাই, আমার নাম আব্দুল মান্নান। মান্নান ভাই, মেয়ে জন্ম দিয়েছেন ঠিক আছে, মেয়েদের শুধু জন্ম দিলেই বাপ হওয়া যায় না। মেয়েদের দেখতে হয় কোথায় যা কি আসল বিষয়। এই যে স্কুলে পাঠান, কখন বাসায় আসে কখন না আসে আপনি তো খবর নেন না। কোথায় যা না যায় আপনার খোঁজ খবর নেওয়ার দরকার ছিল। আপনার বাসাতে বের হয়েছে কখন, স্কুলে গেছে কখন, আপনি তো কোনো খোঁজ খবর রাখেন না। আমার হেফাজতে আছে এখন থেকে 5 ঘন্টা হেফাজতে আছে আমার, আর 5 ঘন্টা পরে আপনি আছেন আমার সাথে দেখা করতে। হ্যাঁ আসলে এখনকার যে সময়টা সিচুয়েশন না, তো পোলাপানরে গার্জেনের উচিত সব সময় চোখে চোখে রাখা। আর আপনারা কি করেন, এই যে সকালবেলা বের হয় কখন বাসায় আসে কখন না আসে আপনারা কোনো খোঁজ খবর রাখেন না। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমার কাছে আইসে পড়ছেন আর আমার পোলাপানে ওরা ধরে নিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে বসেন, আমি বিষয়টা দেখতেছি। শুনছেন ওকে কি বলছি? আসলে আপনারা কি মনে করেন? এই শুনছেন ওকে কি বলছি? শুনছেন তো? আপনারা কি মনে করেন জানেন যে গার্জিয়ান মা বাপ বুড়ো হয়ে গেছে গা, ওদের কোনো পাত্তা দেন না, দাম দেন না। আসলে যে মা বাপ যে মাথার উপরে বট গাছ ছায়া, যেদিনকে না থাকবো সেদিনকে বুঝতে পারবেন। এই যে আপনারা 2টা মেয়ে, এখনকার যে যুগটা কি দিয়েছে জানেন? আপনারা যে 2টা মেয়ে বাসা থেকে বেরিয়ে আসছেন না কইয়া, না বলে যে বেরিয়ে আসছেন, এখন আসছেন কখন আর এখন কটা বাজে?
কয়টা বাজে এখন আসছেন? নিশ্চয়ই মা বাবা টেনশন করতেছে। আপনারা তো মনে করেন যে মনের উল্লাসে আপনারা আয় করছেন, আসলে এটা আপনারা তো বুঝতে চান না। যখন আপনারা বিয়ে সাথে হবে, বাচ্চা কাচ্চা হবে, তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন যে মা বাবার যে কি টেনশন, কি জ্বালা। ঠিক আছে, এখন যাক যেহেতু ভুল হয়ে গেছে, আপনারা মাথার ভিতরে রাখবেন, স্কুলে যাবেন, টাইম টু টাইম স্কুলে যাবেন, প্লাস বাড়ি চলে যাবেন। এখন যেহেতু ঘটনা হয়ে গেছে, আমার কাছে তো আপনারাও এসে পড়ছেন, ওরাও আমার প্রমাণে ওরা ধরে নিয়ে আসছে। আচ্ছা, যেটাই হোক, কেমন একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা আবার ভাই, তো শুনছেন তো? আচ্ছা ঠিক আছে, তা এখন যেহেতু সব সমাধান করতে হবে। আচ্ছা তাহলে ভাই কি করো, ওদের নিয়ে আসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আমি বুঝছিলাম যে ওই পার্কে যাইও না, তারপর এই পার্কে গেছে দাঁড়ামানি করে। আমি জানি ওইভাবে এরকম ফিলিং কাম তুমি যারা না করি নাই, শুনো নাই তুমি? আমার যে মান সম্মান যাইতেছে রে। তুমি কি আর জানো বাংলায় আমার ওই জায়গায় নিয়ে গেছো? আমি কি জানি এনে গেলে করতাম, আমার তো জাহাঙ্গীরে কইছে যাওয়া লাগে, এর লিগে তো গেছি। অনলাইনে গিয়ে তো আমি কটকা খাই গেছি না, তোমার সময় শেষ। আমার লেগে গেছে, ছেলে বলে আইছে, এটা আর করে না। তুমি কোথায় কইছো আমারে? আমার সম্মান গেছে। তোর মন শুনে গেছে, আমার কি সম্মান আছে রে? এই আমার মন শুনে আছে, আমার মন শুনে গেছে না? তুমিও বাতাছো। মারতাম না, তুই জানি বুঝ গেলি আমারে। আমি কি জানি ওই জায়গায় গেলে আমি কট খামু? আমার তো জাহাঙ্গীরে যাইতে কইছে, এর লিগে আমি এই জায়গায় তোমার লয়ে গেছি। দোস্ত সবর ভাই, আমার যাইতে তো লোকে লিখে এখন দোষ আমার। তুই যে ফোন করে ছেলে বলে আবি, আমি কি এটা জানি? তুই আমার মাইয়া দেখাবি। তো তোরা আমি কইছি না জানি একটা ছেলে লয়ে গেছে, আমার গার্লফ্রেন্ড লয়ে গেছি। তুই বললি এটাকে আমি জানি। আর আমি যে এই মুখটাকে আমরা দেখাবো এই গ্রামবাসীর সামনে, আমার মান সম্মান সব গেছে। তোর মান সম্মান গেছে, আমার মান সম্মান আছে রে। আমার মান সম্মান আছে, হ্যাঁ আমার মান সম্মান আছে, আমার মান সম্মান তো আরো শেষ হয়ে গেছে গা। তুইও মার আমার বাসায় বাবা আমার কেন্দ্র করে দিছা। তোর লাগে আজকে আমি এই জায়গায় বসে রয়েছি, আমার প্রেমিকার লয়ে আইরা। এই শয়তানের অমানুষের দল, আয় তোকে ডাকতেছে ভাই, আয় ওর তারপরে পুরো অমানুষ, আয় যা যা। কি কই আসো? বয় অমানুষের দলের ভয় আনে, ভয় বড় ভাই দেখ ঠিক আছে, তোর বাবা মা সবাই দেখ ভয় আনে, তো বলে তোর বাবা মা মানি দিয়ে সব নষ্ট হয়ে যাবে। বয় চাই বাবা, অমানুষের বাচ্চারা বয়, তো বাবা মা মানুষ বানাতে পারে না জীবনে। হ্যাঁ ভাই আনছি। মামুন ভাই, কি মেয়ে কি এটা? হ্যাঁ বড় ভাই, এই যে এটা আমার মেয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার ভালো হবে কি হয় ওটা? হ্যাঁ ঠিক আছে। তোর কি আর কি কমু, তোরা তো আবেগের বসে যা মতে তা করলাম। এই যে দেখ তোর বাপটা সকাল থেকে না খাওয়া তোরা বুঝে, আর তোরা মনে আনন্দে তোরা ঘুরো। ওর যে মনে যে কি আবেগটা তোরা বুঝতে পারছিস? তোরা যদি বুঝতি তাহলে তোরা এই কাজটা করতি না। তোরা বুঝবি, তোর কখন বুঝবি? তোরা যখন বাপ মা হবি তখন তোরা বুঝবি, এখনকার তোরা বুঝাইলে বুঝবি না। আসলে বুঝতে হইব। এখন তোরা যে অপরাধ করছ, তোর অপরাধের কোনো মাফি নাই। যা মাপ চা, তোর বাবার কাছে মাপ চা, যা। বিয়ে করে দেন ভাই। আর বিয়া তো এটা তো গার্জেনে বুঝবো, তারা যা ভালো হয় তারা বলবো। আমার এনে কেন দরকার নাই, আর মাপ দেওয়া হয়। হ্যাঁ, আর ওর বান্ধবীর সাথে ওর দিয়ে দে, পাঠায় দেবো। ঠিক আছে, আর যদি কানে নিচে দিয়ে দিই। আচ্ছা তো
যাও আচ্ছা ঠিক আছে এই, যাও ভাই যা। আব্বা আব্বা আমার মাফ করে দাও আব্বা, আমি আরেক ভুল করবো না কোনোদিন, আমার মাফ করে দাও আব্বা। আচ্ছা মা এইগুলা করিস না। পুরো না করবো তুমি এলাকা যদি আর পাই না মারবো তোমার খবর আছে ছেলেটা খালি বসকার লাভ হইলো। ছেলেটা খালি গুরু হ্যাঁ একদম বসকার বাবা এই লাভ। শিক্ষা দিতে যাও বাইরাও মারবো বাইরাও